আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো ইলেকট্রনিক শপ এর আগেও আমি এই টিউটোরিয়ালটি করেছিলাম। তো আজকে এদের নতুন দুইটি হোম পেজ আসছে, সেই দুইটি হোম পেজের আমরা রিভিউ করব। তো এটা 10 মিনিটসের সিরিজ, এখানে 10 মিনিটে আমি আপনাকে ডাউনলোড ফাইলটি দিব এবং আপনারা ইনস্টল করতে পারবেন। উইথ ডেমো ফাইল আমরা ইম্পোর্ট করে দেখাবো যে ডেমো ফাইলটি ইম্পোর্ট করে কেমন লাগছে। তো এটা হলো $59, ঠিক আছে। আর এর রিসেন্ট ভার্সন হলো 270 অর্থাৎ 3 এর রিসেন্ট ভার্সন। আর এটার হলো ইউজার গাইডলাইন, সাপোর্ট অ্যান্ড ফ্রি ট্রায়াল এই সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আপনি চাইলে দেখে নিতে পারেন। এই যে দুইটা হোম পেজ নিউ ভার্সন আছে, তো আমরা এই নিউ ভার্সনগুলো চেক করব। তার আগে বলে নেই, এটা হলো সবগুলো ব্রাউজার সাপোর্টেড, WooCommerce, ডাব্লুপি পেজ বিল্ডার হতে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার। আর এটাতে আর এলিমেন্টর আই থিঙ্ক সাপোর্টেড দেয়নি, কারণ এর আগের ভার্সনগুলো কিন্তু এলিমেন্টর সাপোর্টেড ছিল। এই যে দেখতে পাচ্ছেন এলিমেন্টর প্রো 2.6 ছিল, বাট এখন রিসেন্ট ভার্সনে আসি কিনা আই ডোন্ট নো। তো আমরা চেষ্টা করে দেখবো যে আসে কিনা। তো এর ওভারঅল প্রতিটা আপডেটের সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন আপডেটে কী কী ফিচার নিয়ে এসেছে। তো ওভারঅল এই নতুন আপডেটটাতে এই ফিচারটা নিয়ে এসেছে যে দুইটা নতুন হোম পেজ এরা ইনক্লুড করছে। তো আমরা সেটাই চলে যাই ভিডিওতে, যেহেতু কথা বাড়ে কোনো লাভ নেই, যেহেতু আপনারা টেনে দেখবেন আর সাবস্ক্রাইব যেহেতু করবেনই না, তো সেক্ষেত্রে আর কি কথা বলে কী লাভ। যাই হোক, আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখানে অ্যাপিয়ারেন্সের যে থিম অপশন, তারপরে অ্যাড নিউ ক্লিক করে নিব। আর ওয়ার্ডপ্রেস যদি ভিডিও ইনস্টল না দেওয়া থাকে তাহলে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। তো আপলোড থিম নামে অপশনে ক্লিক করব এবং হোম পেজে আমার ফাইলটি আছে, হোম ডেস্কটপ, এখানে ফাইলটি রাখিয়ে আছে। আপনিও ডাইরেক্ট ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, আর কোনো কিছু করতে হবে না। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম এবং ইনস্টল নাও। তো দেখতে পাচ্ছেন আমার থিমটি অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তো আমার থিমটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন প্লাগিনস কিছু আছে, সেই প্লাগিনসগুলো ইনস্টল দিব, অথবা আমরা এখান থেকে ওয়েব পেজে যে এখানেও ইনস্টল প্লাগিন নামে অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নিতে পারি, কোনো সমস্যা নাই তাতে। তো আমরা সিলেক্ট অল করে নিচ্ছি। এবার ইনস্টল ক্লিক করে নেব এবং অ্যাপ্লাই ক্লিক করে নেব, ঠিক আছে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করে নিচ্ছি। টোটাল 12টা প্লাগিনস দেওয়া আছে, তো ইনস্টল হতে একটু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। তো যাই হোক, আমার প্লাগিনগুলো ইনস্টল হয়ে গেছে। আমরা রিটার্ন চলে যাব প্লাগিনসে। এবার সিলেক্ট করে অ্যাক্টিভ নাও ক্লিক করে নেব, অ্যাক্টিভ অ্যাপ্লাই। তো আমরা রিটার্ন যাওয়ার সঙ্গে সঙ্গে WooCommerce একটা টেমপ্লেট ধরবে আই থিঙ্কস, তো আমরা স্কিপ করে দিব। তো যাই হোক, আমরা চলে আসলাম। এবার আমরা কি করব, ডেমোটা আমরা ইনপুট দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এপিএনসের যে এই যে ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নিব। এখানে ইলেকট্রোর হলো সম্পূর্ণ সেটআপটা আছে। তো আমরা ওটা আপাতত যাচ্ছি না, আপাতত আমরা ডেমোটা ইনপুট করে নেব। তো আপনি চাইলে এখানে সেট ম্যানুয়ালও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ইনপুট নাও ক্লিক করে নিচ্ছি। এখানে হয়তো 5-6 মিনিট লাগবে, তারপরে ইনপুট হয়ে যাবে, আমরা স্কিপ করে দিচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার সম্পূর্ণ ডাটাটা ইনপুট হয়ে গেছে। আমরা হোম পেজে চলে যাব এবং আমরা এই থিম সেটআপটা আমরা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। ইটস অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। তো আমার কাছে ইটস ওভারঅল এর লুকিং স্ট্যাক ইজ গুড, ভেরি পারফেক্ট। আর হ্যাঁ, মোটামুটি অ্যাজ ভেরি পারফেক্ট আপনার কি বলবো মোটামুটি ওভারঅল এই ইলেকট্রো থিমটা কিন্তু আসলেই সবসময় অ্যামেজিং ফিচার ছিল। আর আমি সবসময় বলবো যে এর কিন্তু মোটামুটি সবসময় লুকিংটা ইজ অ্যামেজিং ছিল, ঠিক আছে। তো ওভারঅল এই ডিজাইনটা মোটামুটি আমার কাছে সবসময় ভালো লাগছে এবং নতুন আবারও ভালো লাগতেছে, সমস্যা নাই। তো এর ওভারঅল লুকটা কিন্তু ফাটাফাটি। আপনার একটা প্রফেশনাল থিমে যেটা পাবেন সেটা এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম যে ওভারঅল এর মানে যে সার্চ বক্স, তারপর হলো কম্পেয়ার, তারপর উইশ লিস্ট, তারপর অ্যাড টু কার্ট, হ্যাঁ। তো এখানে মোটামুটি মাই অ্যাকাউন্ট, শপ, ট্র্যাক ইউর অর্ডার, অর্থাৎ ট্র্যাকিংও অর্ডারটি করা যাবে, হ্যাঁ। তো ওভারঅল লোকেশন এই সবগুলো মিলে কিন্তু ইজ অ্যামেজিং থিমটি, প্রায় ভেরি পারফেক্ট একটি থিম। তো ঠিক আছে, আমার কাছে ওভারঅল এই থিমটি মোটামুটি খুবই ভালো লেগেছে। তো আমরা এবার চলে যাচ্ছি ইলেকট্রো জেনারেলে
ইলেকট্রো যে তারপর জেনারেলে চলে যাবেন, ঠিক আছে। তো জেনারেলে এটা হলো উইথ ইলেকট্রোর উইথ, ঠিক আছে। টপ আপ বার থাকবে কিনা, ইয়েস ঠিক থাকবে। তারপরে ইমেজ রেজিস্ট্রেশন সাইজ, ইয়েস দিতে পারি আমরা চাইলে, সমস্যা নাই। তারপরে শপের হলো কাটার মুখ, হ্যাঁ অন করে দিতে পারি, সমস্যা নেই। ব্যানার ব্যানার থাকবে। তারপরে কম্পোজার, ওকে, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এলে সবগুলো মোটামুটি ঠিক আছে। এটা হলো ইনেবল অর্থাৎ ডিজেবল। আপনি যদি এটা টেনে এখানে ছেড়ে দেন তাহলে ডিজেবল হয়ে যাবে, আর এখানে থাকলে ইনেবল হবে। এটা তো সবাই জানে, আপনারা জানার কথা না। তো মোটামুটি সিঙ্গেল পেজে কী কী থাকবে, লেফট স্লাইড থাকবে না রাইটে থাকবে, এটা দেয়া আছে এখানে, বা আপনি চাইলে ফুল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ হলো প্রোডাক্ট আর ডিটেলস পেজে, হ্যাঁ। তারপরে কী কী থাকবে, ইনেবল হলো রিলেটেড প্রোডাক্ট, ইয়েস রিলেটেড প্রোডাক্ট থাকবে। সিঙ্গেল স্লাইডার থাকবে না। তারপর সিঙ্গেল সেল আইটেম থাকবে। প্রোডাক্ট গ্যালারিও থাকবে। তারপরে স্টিক অ্যাড মেনু কার্ড, হ্যাঁ থাকবে। বাদ বাকি এলে সবগুলোই ঠিকঠাক আছে, তো আমরা এইগুলি আর বলাচ্ছি না। দোকান, আচ্ছা দোকানটা নিয়ে আর কোনো দিন কাজ করা হইলো না, তো ইনশাল্লাহ কোনো একদিন কাজ করব। তারপরে হেডার, এখানে অলমোস্ট এখানে বলছে যে টপ বার, ইয়েস টপ বার থাকবে। টপ বার মোবাইল না, তো মোবাইলে থাকবে না। তারপর হলো বাটন, তারপর হেডারের কোনটা স্টাইল আপনি ব্যবহার করতে যাচ্ছেন, এখানে অনেকগুলো হেডার স্টাইল দিয়ে আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এবং এই স্টিকি হেডার, যে আপনি যখন স্ক্রল করবেন তখন হেডারটা ফিক্স হয়ে থাকবে উপর ভাগে, সেটা ভালো আর কি। তারপর লগো, স্টিকি হেডারের লগোটা এখানে অ্যাড করে নিতে পারবেন, হ্যাঁ। নেভিগেশন এলা প্রপারলি ঠিক আছে। এই যে অল ডিপার্টমেন্ট, এই যে অল ডিপার্টমেন্টটা দেখাচ্ছে, এই যে সবাই ডিপার্টমেন্ট, এই অপশনটা এখানে থাকবে আর কি, ওকে। তারপরে এই যে সবাই অল ডিপার্টমেন্ট, এখানে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে হেডার 5, তারপরে হেডার 2, হ্যাঁ এই সবগুলোতে আলাদা আলাদাভাবে করা আছে, তা আপনার একটু মাথা খেটে এখানে দেখবেন, দেখলেই হয়ে যাবে। ইনেবল লাইভ সার্চ, হ্যাঁ লাইভ সার্চও ইনেবল করে দেওয়া যায়। হ্যাঁ এলে সবগুলো মোটামুটি ঠিক আছে, ওভারঅল আমি ধরে নিচ্ছি মোটামুটি ঠিক আছে। তারপর ফুটারও সেমভাবেই আপনি এখানে কত বর্ডার থাকবে, তারপরে কি থাকবে না থাকবে, এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ। আর কিছু না, এখানে ফুটারে আপনি লগোটাও অ্যাড করে নিতে পারবেন, ইজ গুড। এখানে আপনার ডেভেলপার আইডি দিয়ে দেবেন, যে আপনি কোন সাইটটাকে ডেভেলপমেন্ট করছে তার ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন। আর হলো মাস্টার কার্ড সাপোর্টেড কোন এসএসএল কমার্সের আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। আর পেজ এডিট করবেন হলো কীভাবে সেটা দেখে দিচ্ছি। এখানে পেজে যাবেন চলে, তো পেজ এডিট হচ্ছে অ্যাবাউট ব্লগ। তো এখানে ডাব্লুপি বেকারি যেটা, সেটা শুধু এডিট করলেও চলবে, সমস্যা নাই। আর যেখানে এলিমেন্টর লেখা আছে এটা ডাব্লুপি বেকারি দিয়ে তৈরি করা, তো আমরা এখানে জাস্ট এডিট ক্লিক করলে ব্যাকইন্টে যাবে, আর এডিট উইথ ডাব্লুপি বেকারি তাহলে লাইভে চলে যাবে। তো আমরা এই ব্যাকইন্টেই করে নিতে যাচ্ছি, ব্যাকইন্টটাই মোটামুটি বুঝতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। এখানে নো ট্যাগস আপনি দিতে পারেন, সমস্যা নাই আপনার যদি ইচ্ছা হয়। তো ওভারঅল দেখতে এরকম লাগবে। এখানে হেডারটাও আপনি চাইলে ধরে দিতে পারেন, যে হেডারটা অথবা ডিফল্ট ধরে দিতে পারেন। তো আপনার কাছে যেটা হেডার মনে হবে যে এই পেজের জন্য এই হেডারটা পারফেক্ট, তো সেখানে এটা ধরে দিতে পারেন। এবার ব্যাকিং ক্লিক করবেন, ব্যাকিং ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ অপশন আসবে। অথবা আপনি যদি ডাব্লিউপি বেকার ইউজ নাও করেন তাও কোনো সমস্যা নেই, এদের নিজস্ব একটা বিল্ডার আছে, সমস্যা নেই। এইখানে আপনার প্রথমে দিছে হলো অ্যানিমেশন ঠিক আছে। প্রথমে দিচ্ছে স্লাইডার, এই যে পেজ কন্টেন্ট, তারপরে এই যে স্লাইডার থেকে শুরু হবে, হ্যাঁ। পয়েন্ট অর্থাৎ হলো এখানে 10 পয়েন্ট দিয়েছে, তারপরে প্রথমে শো হবে, দ্বিতীয়ত এটা শো হবে, তৃতীয়ত এটা, চতুর্থ এভাবে যতগুলো পয়েন্ট দেবে, যদি এইটাকে 10 করে দেন আর এইটাকে 70 করে দেন তাহলে এইটার নিচে চলে আসবে। তারপর আমরা চলে আসছি স্লাইড, এখানে স্লাইডের আইডিটা দিয়ে দিবেন। তারপরে অ্যাডের যে এই ইমেজগুলো আছে এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে ডিলস উইথ ট্যাব কোন স্পেশাল, তারপরে হলো প্রোডাক্ট ডিটেলস আইডি, এখানে প্রোডাক্টের নাম্বারটা দিয়ে দিবেন। এইখানে অল প্রোডাক্ট গেলে নাম্বারটা পেয়ে যাবেন। তারপর কলাম, কতটা কলাম হবে সেটা দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট লিমিট কয়টা হবে, তারপর কলাম কত হবে, ফিচার ইমেজ কোনটা হবে, হ্যাঁ কোনটা প্রোডাক্ট এসকিউএ নাম্বারটা এখানে একটার পর একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা অর্ডার বা এসকিউও দিতে পারেন, আইডিও দিতে পারেন, সমস্যা নেই। ডেটাস নাকি ডেটাস চাইলে দিয়ে দিতে পারেন। অন সেল প্রোডাক্ট, হ্যাঁ এইরকম সবগুলো ইনফরমেশান এখানে দেওয়া আছে। আপনি চাইলে ম্যানুয়ালি এখানে প্রোডাক্ট এসকিউএ নাম্বারটা দিয়ে এখানে আপনি দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট কলাম বাস্কেট, এখানে বেস্ট ডিল, তারপর এখানে কোন স্লাগ হবে, যেমন হলো
টিপি, তারপরে ক্যামেরা, অডিও, হ্যাঁ এই সবগুলো আছে। স্ল্যাগগুলো পাবেন হলে আপনার হলো WooCommerce প্রোডাক্ট, এই যে ক্যাটাগরিতে গেলে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এটা আরও যদি আমি সম্পূর্ণ কাস্টমাইজেশন করতে দেখাইতে যাই তাহলে বাড়তে থাকবে। তো আমি চাচ্ছি যে খুব সীমিত সময়ের মাঝে দেখাইতে। আচ্ছা আমি একটু দেখাই নিই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এই স্ল্যাগ আইডি, ট্যাগ, এই প্রোডাক্ট ট্যাগ, এই যে ট্যাগ আইডিটা, এই আইডিটা আপনি যদি ওখানে বসায় দেন, এখানে যদি বসায় দেন তাহলেই হয়ে যাবে। একটা করে কমা আর একটা করে আইডি, হ্যাঁ সরি এইটা ইউআরএল, অর্থাৎ আমরা চাইলে এই যে ইউআরএলটুকু আছে, হ্যাঁ স্ল্যাগ ইউআরএল, এটা কপি করে জাস্ট আমরা এখানে যদি চেঞ্জ করে দেই আর একটা করে কমা দেই তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি একটু 1 মিনিট বাইরে বাড়তি হয়ে গেল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে নেবেন আপনার বন্ধুদের সঙ্গে।